ফাঁসি শব্দটি শুনলেই মনে ভেসে ওঠে এক ভয়াবহ শাস্তির ছবি, কিন্তু ভারতের ইতিহাসে এমন একটি ফাঁসি রয়েছে যা আজও শুধু একটি মৃত্যুদণ্ড হিসাবে বিবেচিত হয় না, বরং এই ঘটনা বিচার ব্যবস্থা, ক্ষমতার অপব্যবহার এবং ঔপনিবেশিক শাসনের চরিত্র নিয়ে গভীর প্রশ্ন তুলে যায়। সেই ঘটনা মহারাজা নন্দকুমারের ফাঁসি। 1775 সালের 5 আগস্ট কলকাতার কুলিবাজারে ফোর্ট উইলিয়ামের কাছে সকাল থেকেই মানুষের ভিড়। হাজারো মানুষ জড়ো হয়েছেন এক বৃদ্ধ মানুষকে শেষবারের মতো দেখতে। প্রায় 70 বছর বয়সী বাঙালি ব্রাহ্মণ নন্দকুমারকে সেদিন ফাঁসিতে ঝোলানো হয়। ইতিহাসের পাতায় এটি ব্রিটিশ শাসনামলে ভারতে সংগঠিত প্রথম বিচারিক ফাঁসি হিসাবে পরিচিত। মৃত্যুর আগে নন্দকুমার একটি শেষ আবেদন করেছিলেন। সেখানে তিনি অভিযোগ করেন তাকে শত্রুতা ও পক্ষপাতের কারণে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। তার সেই আবেদনই পরবর্তী সময়ে এই ঘটনাকে ঘিরে বিতর্কের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হয়ে ওঠে। আনুমানিক 1705 সালের বীরভূমের ভদ্রপুরে এক সম্ভ্রান্ত বাঙালি ব্রাহ্মণ পরিবারে নন্দকুমারের জন্ম। তিনি শুধু জমিদারই ছিলেন না, ছিলেন রাজনীতিবিদ, কূটনীতিক এবং দক্ষ প্রশাসক। নবাবী আমলে তিনি বাংলার রাজস্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বিস্তারের সময়ও তিনি প্রশাসনিক ও রাজনৈতিক পরিমণ্ডলে পরিচিত মুখ ছিলেন।